বলা হয় বাঙালির পায়ের তলায় সর্ষে, আর শীতকাল এলেই ভ্রমণপ্রিয় বাঙালি বেরিয়ে পড়ে নানান জায়গায়। আর সেই সব জায়গাতেও বাঙালিদের জন্য বিশেষ করে নিত্যদিন গজিয়ে ওঠে নানান আকর্ষণীয় বিভিন্ন দৃষ্টান্তমূলক জায়গাও। বাঙালির উইকেন্ড ট্রিপের অন্যতম পছন্দের সেরকমই এক জায়গা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। সেই বোলপুরে শান্তিনিকেতন আশ্রম তো আছেই, এটা ছাড়াও গত বেশ কয়েক বছর ধরে বিশেষ পরিচিতি পেয়েছে সোনাঝুরির হাট। শীত বস্ত্র থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্পের বিশাল কালেকশন নিয়ে বসেন সেখানকার স্থানীয় মানুষ। কিন্তু এই বছর সেই সোনাঝুরির হাটকেও পিছনে ফেলে দিয়েছে আরও এক হাট, যার নাম লাল মাটির হাট। ভ্রমণপ্রিয় বাঙালির নতুন ট্রাভেল ডেস্টিনেশন এই লাল মাটির হাট। কিন্তু কোথায় বসে এই হাট, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে জায়গা দখল করে নিয়েছে জঙ্গলমহলের জেলা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। শীতের মরশুমে পর্যটকের ঢল নেমেছে এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। পর্যটকদের কথা মাথায় রেখে বীরভূমের বোলপুরের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রাম শহরের বুকে রবীন্দ্র পার্কে শাল গাছের নিচে অনুষ্ঠিত হতে চলেছে লাল মাটির হাট। মূলত ঝাড়গ্রামের শতাধিক মহিলারা একত্রিত হয়ে এই লাল মাটির হাট শুরু করতে চলেছেন। আগামী 1 ডিসেম্বর থেকে এই লাল মাটির হাট শুরু হবে, চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি সপ্তাহের রবিবার এই হাট বসবে। বুধবার রবীন্দ্র পার্ক থেকে শুরু করে এক বর্ণাঢ্য পদযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করল। লাল মাটির হাটের সঙ্গে যুক্ত মহিলারা ছিলেন এই পরিক্রমায়। লাল মাটির এই হাটে পর্যটকদের কথা মাথায় রেখে জঙ্গলমহলের হস্তশিল্পকে মূলত তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই হাটে শাড়ি, কুর্তি, শীতবস্ত্র, চাদর, ঘর সাজানোর নানা রকমের জিনিস, ঠাকুর ঘর সাজানোর সম্ভার, প্রসাধনী দ্রব্য, বাসনপত্র, কেক বানানোর সামগ্রী, মেয়েদের নানান রকমের গয়না, ব্যাগ, পাথরের নানা প্রকার থালা, বাটি, এছাড়াও সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের পিঠেপুলি ও বিরিয়ানি। লাল মাটির হাটের অন্যতম সদস্য দেবী প্রধান বাসু বলেন, শাল জঙ্গলে ঘেরা অরণ্য সুন্দরীকে দেখার জন্য বহু পর্যটক বেড়াতে আসছেন এই ঝাড়গ্রামে। আর সেই জন্যই পর্যটকদের কথা মাথায় রেখেই বোলপুরের সোনাঝুরি হাটের আদলে আমাদের এই লাল মাটির হাট। লাল মাটির হাট হচ্ছে এবছর শুরু হচ্ছে, এটা ৪র্থতম বর্ষ। লাল মাটির হাট যেটা শুরু হবে 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এটা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত। আমরা মূলত এটা হচ্ছে প্রতি রবিবার করে থাকি। এই হাট বসে রবীন্দ্র পার্কের ভেতরে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকে। মূলত শীতকালে আমরা হাটটা করি। এই সময় ঝাড়গ্রাম তো অরণ্য সুন্দরী শহর, পর্যটন সারা বছরই থাকে, কিন্তু শীতকালে মূলত করা হয়। এই সময় পর্যটনরা বেশি পরিমাণে ঝাড়গ্রামে ঘুরতে আসেন এবং তাদেরকে যে আমরা কিছু একটা উপহার দিতে পারি সেই কারণে কিন্তু ওদেরই চিন্তা ভাবনা, মানে ওদের জন্য কিন্তু লাল মাটির হাটটা মূলত আমরা প্রথম বছর থেকে এটাই ভাবনা চিন্তা করেছিলাম এবং বিপুল সাড়া পাই। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ঘুরতে আসেন। যেমন আমরা শান্তিনিকেতনে, যেমন বোলপুর লোকে ঘুরতে গেলে যেমন সোনাঝুরির হাটটা পাই, তো ঝাড়গ্রামে ঘুরতে এলে যাতে লাল মাটির হাট যেটা আছে সেটা যাতে ওরা উপভোগ করতে পারে, এই কারণে কিন্তু আমরা লাল মাটির হাটটা শুরু করেছি। আর লাল মাটির হাটে মূলত জঙ্গলমহলের আমাদের বিভিন্ন হাতে তৈরি মহিলাদের যে সমস্ত জিনিস, সাবাই ঘাসের জিনিস যেমন পাওয়া যায়, পোড়া মাটির জিনিস পাওয়া যায়, আর সবথেকে বড় কথা হচ্ছে পিঠেপুলি। এই সময় মাংস পিঠে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের জঙ্গলমহলের যত রকম মানে হাতে বানানো পিঠে হয় সব কিছু পাওয়া যায় এখানে মূলত হাটে। আর এটা সবথেকে বড় কথা, এটা সম্পূর্ণ মহিলা পরিচালিত হাট এবং সমস্ত এখানে যতজন সেলার আছে সম্পূর্ণ সবাই কিন্তু মহিলা। আর আমাদের এই হাটের বিশেষ সৌন্দর্য হচ্ছে এখানে সমস্ত রকম, মানে শুধু জামা কাপড় নয়, হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, পিঠেপুলি পাওয়া যায়, এছাড়াও ঠাকুরের বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, গয়নাগাটি। মানে আপনারা লাল মাটির হাটে এলে সমস্ত ধরনের জিনিসের স্বাদ কিন্তু উপভোগ করতে পারবেন। কবে থেকে চালু হচ্ছে না? আমাদের হাট শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার 23 তারিখ পর্যন্ত। জঙ্গলমহল বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি পাওনা হিসাবে থাকছে এই লাল মাটির হাট।
বিভিন্ন পর্যটন স্থল বেড়ানোর পাশাপাশি এক ফাঁকে লাল মাটির হাটে পৌঁছালে পর্যটকরা সংগ্রহ করতে পারবেন জঙ্গলমহলের মহিলাদের হাতের তৈরি নানান কারুকার্য। তাহলে এবার শীতে প্ল্যান করবেন নাকি এই লাল মাটির হাটে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।